ইসরায়েলি বোমার শব্দেই সকাল হলো গাজাবাসীর। নারকীয় তাণ্ডবে ঘুম থেকে ওঠার আগেই হারালো প্রাণ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গাজা সিটি ও রাফার মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে রাতভর হামলা চালিয়েছে দখলদাররা। এর মধ্যে সকালেও অঞ্চলটির বিভিন্ন স্থান কেঁপে ওঠে তাদের বোমার শব্দে। এতে হতাহত হন প্রায় অর্ধশত মানুষ। শুধু শরণার্থী শিবির নয়, পোলিও টিকা কেন্দ্রগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। একদিকে হামলা, অন্যদিকে খাবারের অভাব। চরম মানবিক সংকট তৈরি হয়েছে গাজা জুড়ে। এর মধ্যেই মধ্য ও দক্ষিণ গাজার অন্তত 10 লাখ মানুষ গেল মাসে কোনো রেশন পায়নি। এ অবস্থায় চরম মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও অভিযানের মাত্রা বাড়িয়েছে আইডিএফ। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, একের পর এক বোমা হামলায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ভবন। জেনিন ছাড়াও তুলকারেমে হামলা অব্যাহত রেখেছে তারা। চরম মানবিক পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুর শর্তে ঝুলে আছে যুদ্ধবিরতি। এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবারও নেতানিয়াহুকেই দুষল হামাস। গোষ্ঠীটির দাবি, মিশরের সঙ্গে গাজার সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতির মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তিকে ব্যর্থ করা হয়েছে। Military and governing capabilities, you can't let Hamas rearm. It's obvious. So you have to control the corridor. It's one of the tiniest countries on the planet. It's, I think, 1/10 of 1%. But we are firm on our red lines, including the Philadelphia corridor, for the reasons I described. এর মধ্যেই যুদ্ধবিরতির আলোচনা নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ ক্রমেই সামনে আসছে। তবে ইসরায়েলি ও হামাস নেতাদের মধ্যে অবশিষ্ট বিরোধগুলোর সমাধানের জন্য একটি সংশোধিত প্রস্তাবে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাও সব পক্ষকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের মধ্যেও চাপে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না করা ও জিম্মি ফিরিয়ে না আনায় ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরও মারাত্মক আকার ধারণ করছে। শুক্রবারও তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। এ সময় হাতে নিহত জিম্মিদের ছবি নিয়ে অনেককেই প্রতিবাদ করতে দেখা যায়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।